আমি আপনাদের সবার সাথে বিভিন্ন চরিত্রের সাথে আপনারা কাজ করেছেন এবং এই সিনেমাটাতে এত দুর্দান্ত কিছু মানুষ যুক্ত। আমি শুধু মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা জানতে চাইবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে। আপনার সাথে সম্ভবত অল্প আমার কিছুটা সাথে আসলে এক্সপিরিয়েন্সই নেই, রাইট। ওনাদের শর্টের সময় আমার যেটা হয়েছে, আমরা সবাই মিলে যারা যারা আসলে ওই সিনে ছিলাম না, আমাদের তো কোনো কাজ নাই, আমাদের শুটিং শেষ হয়ে গেছে অনেক আগে। আমরা সবাই শুধুমাত্র চঞ্চল ভাইয়া আর মোশাররফ ভাইয়ার যে ওই সিনটা, স্পেশাল সিন, ওই যে ওই স্পেশাল সিনের সময় আমরা সবাই দাঁড়ানো স্ক্রিনের সামনে আমরা দেখছি। আমাদের শুটিং শেষ আরো 2 ঘন্টা আগে আমরা বসে আছি, ওনাদের সিনটা আমরা দেখে তারপর যাব। আর ওনার সাথে আমার অ্যাক্টিং এর সুযোগ হয়নি। আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো চঞ্চল ভাইয়ের সাথে আপনার এক্সপেরিয়েন্স। আমি তার কাছ থেকে মোশাররফ ভাইয়ের সাথে কাজের এক্সপেরিয়েন্সটা কেমন, মানে খুব হি ইজ কাইন্ড অফ লিজেন্ড যেখানে একদম, এবং খুব মজার ছিল না। প্রথমে আমরা একটু নার্ভাস ছিলাম, যেহেতু ওনার সাথে আমাদের প্রথম কাজ এটা, তো কিভাবে আমরা ডেলিভারি করব, উনি ঠিক মতো নিবে কি না, একটু ভয় ভয় ছিলাম। পরে দেখি যে না, অনেক ফ্রেন্ডলি। আসলে আমরা মনে করি যে অনেক বড় আর্টিস্ট অনেক অহংকার থাকবে বা অনেক ভয়ের হবে বা অনেক রাগারাগি করবে, একদমই না। উনি সেটে এত মানে আমাদের সাথে মজা করছিল, মানে মনে হচ্ছে যে আমরাই ওনার ফ্রেন্ড। তো এটা খুব ভালো ছিল। এবং আমরা আমাদের মোশাররফ ভাইয়ের একটা ট্যালেন্ট হচ্ছে উনি খুব ইম্প্রোভাইজ করতে পারে এবং খুব সুন্দরভাবে করতে পারে সেটা। উনি প্রত্যেকটা সিনে এত সুন্দরভাবে ইম্প্রোভাইজ করছিল, আমরা নিজেদের ক্যারেক্টারে থাকতে পারছিলাম না। আমাদের খুব কষ্ট। ও যেটা বললো যে ওর ওই নাচের সিনটা করতে যে অনেক কষ্ট হচ্ছে, আমাদের আসলে প্রত্যেকটা সিন করতে অনেক কষ্ট ছিল, কারণ প্রত্যেকটা সিনে উনি হয় কোনো একটা অ্যাক্টিভিটিস করছে বা কিছু একটা ডায়ালগ দিচ্ছে, আমরা আমাদের হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। সো এটা একটা মজার ব্যাপার ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমরা, কিভাবে কোন ডায়লগটা ডেলিভারি করলে কতটা ভালো লাগবে বা ইমোশনটা আরো কিভাবে দেখানো যায়, আরো কিভাবে প্রকাশ করা যায়, আমরা অনেক কিছুই আসলে শিখেছি তার কাছ থেকে। তো এক্সপিরিয়েন্স আমার মনে হয় 10 on 10 একদম। আমিন, উনি ওয়ান অফ আ কাইন্ড পার্সন একজন, মানে ওনার সাথে যে স্ক্রিন শেয়ার করার যে অভিজ্ঞতাটা, মানে এটাই অনেক বড় একটা পাওয়া। কাজ উনি দেখা গেছে যে আমাদের সাথে যখন সিন করার আগে একটা রিহার্সাল করবেন, সবাই একসাথে আমরা বসবো, সবাই আসা আগ পর্যন্ত উনি নিজে ওয়েট করবেন আগে, আচ্ছা, সবাই আসবে, আমরা রিহার্সাল করব। আর উনার যেই কমিক টাইমিংগুলো তাও ইম্প্রোভাইজ করে, মানে যেগুলো স্ক্রিপ্টেরই বাইরে, যেগুলো আমরা জানি যে স্ক্রিপ্টে আছে, এটা হ্যাঁ হ্যাঁ এইভাবে যাবে, এটা এটা হচ্ছে, হঠাৎ করে আমি দেখতেছি যে একটা লাইন আসতেছে যেটা স্ক্রিপ্টে নাই। আচ্ছা, যখন শুনতেছি তখন আচ্ছা এটা উনি দিচ্ছে, পরে বলছে ঠিক আছে। মানে সবচেয়ে বেটার ছিল কি, মানে বেস্ট পয়েন্ট হচ্ছে যে উনি যখন নিজে ইম্প্রোভাইজ করেন, উনি চান যে সবাই একসাথে এনজয় করুন, মানে উনার সাথে উনার কো আর্টিস্টরাও এনজয় করে, উনাদেরকেও একটু ইম্প্রোভাইজ মানে একটু পার্ট এলিমেন্ট দিয়ে দেন, তো ওই ইম্প্রোভাইজটা উনিও নেন, তো কমেডি করে যে ওভারঅল সিনটা। এবং উনি বলে দেন যে আমি কিন্তু এটা বলবো, তোমরা এই ডায়লগটা দিও তখন, বা তোমরা এক্সপ্রেশনটা দিও। উনি আবার এটা বলে দেয় আমাদেরকে যে আমি এরকম করছি, তোমরা এইভাবে। যেমন একটা ছোট এলিমেন্ট বলবো যে নিতু যখন মানে ওর বাবার কাছে যখন আসে আর কি, ওর বাবা নিতে আসে, তখন এটা খুবই বড় একটা সিন। আমরা এতজন আর্টিস্ট এখানে আছি, রাজ ভাইও আছেন, শ্যামল ভাই আসেন, পরে সাবিল আপু আসেন। সো ওই মোমেন্টে যখন মানে শ্যামল ভাই বলছেন যে এত কি আপনার কি আউশ কমে না, আপনি মানে মদ গিলতেছেন এখানে, এত মানে বয়স্ক মানুষ হয়ে। তো মোশাররফ ভাই ও খায়নি, তো খায়নি, নিতোকে বলতে ও খায়নি। আমরা এটা ছিল না, না এটা ছিল না, দ্যাট ওয়াজ টোটালি আউট অফ দ্য স্ক্রিপ্ট। বলে যে বিশ্বাস করেন ও খায়নি, হ্যাঁ বিশ্বাস করেন ও খায়নি। তো মানে এই জিনিসটা যে মানে হঠাৎ করে যে হবে, বাট এটা আগে থেকে আমরা জানতাম, বাট স্টিল মানে ওই মোমেন্টামে যখন আমরা আছি, আমরা যখন ক্যারেক্টারটা করছি, তো ওই টাইমে তো আমাদের হাসি আসতেছে, বাট আমরা তো হাসলে এই সিন শেষ, আবার করতে হবে। তো কোনো রকমে হাসিটা গিলে নাও, এনজয় করো, বাট ভিতরে ভিতরে। আমি নিতুকে খুব মিস করছি, ও থাকলে খুব ভালো লাগতো আমার আয়োজনে। ও এত সুন্দর করে কথা বলে। We all miss her. ও